আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুড আমরা একটি দেখুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বানাবো রুই মাছের কালিয়া। দেখুন এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি, সবই নিয়েছি, পিস, পেটি, লেজ, মাথা সবই নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এতে আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছেরই বানাতে পারেন, কাতলা বা বড় সিলভার যা কিছু যেটা হোক বানাতে পারেন। তার জন্য আমার লাগবে এখানে ফেটানো টক দই নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, নুন, জিরে গুঁড়ো, আদা বাটা, এখানে আছে গোটা জিরে, গোটা মৌরি, পোস্ত নিয়েছি 1 চা চামচ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর 1/2 চা চামচের মতো গোটা জিরে। এখানে এটাকে পেস্ট করব। এর মধ্যে নিয়েছি 4টে গোটা কাজু নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো, সরষের তেল, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ। গ্যাসটা অন করে দিয়েছি, মাছটা আগে ভেজে নেবো। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেলে আজকে বানাচ্ছি। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে মাছ বসে যাবে। মাছগুলো আগে ভেজে নিই। দেখুন এবারে কড়াতে তেল আছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে মৌরি, গোটা জিরে, বাদাম, 2 রকমের লঙ্কা দিয়ে আরেকটু আমি ভাজা ভাজা মতো করে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এগুলো ধনেপাতা ডাঁটি, এগুলো আমি এর সাথে নিয়ে দিচ্ছি। এগুলো একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করবেন, গরম অবস্থায় করবেন না, কারণ মিক্সিরও ক্ষতি হতে পারে বা আপনারও কোনো ক্ষতি হতে পারে। যাতে ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে নেব। দেখুন ঠান্ডা মতো হয়ে গেছে, পটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পোস্তটাও দিয়ে দিলাম, এবার এটা আমি পেস্ট করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবারে তেল দেবো। এবারে কড়াতে গরম মশলা আর গোটা জিরেটা দিয়ে দিচ্ছে। এবারে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি টক দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলো পেস্ট করে একসাথে মিক্স করে নেবো। আদা বাটাটা আমি দিয়ে দেবো নাকি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনটা এখন অল্প দিচ্ছি, প্রয়োজনে দেবো আবার। মিক্স করে এর মধ্যে আমি খুলে দেবো।
এগুলো বাটিগুলো ধুয়ে একটু পানি দিয়ে দেবো। দুটো বাটিকে ধুয়ে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। একটু গ্রেভি মতো হবে, খুব পাতলা ঝোলও হবে না, কালিয়া যেরকম হয় সেরকমভাবেই হবে। ঝোলটা ফুটে উঠলে তখন আমি মাছগুলো এর মধ্যে দেবো। ঝোলটা ফুটছে, এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে হবে। দেখুন এবারে এর মধ্যে আমি একটু সামান্য চিনি দেবো। একটুখানি চিনি দেবো, টক দইটা দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি দেবো, 2 চামচ। ধনে পাতা কুচিটা দেবো। এবার একটু সামান্য গরম মশলা করে দেবো আর সামান্য একটু ঘি দিচ্ছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। একটু আমি ঘি দিয়ে দেবো। ওটা গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি চেঞ্জ করে নেবো। দেখুন রান্নাটা রেডি। দোকানের থেকে কালারে কোনো অংশে কম নেই, খুব টেস্টি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।